838 বেশি হয়েছে কম্পেয়ার টু মেল স্টুডেন্টস। মানে জেন্ডার রেশিও যদি ধরি, জেন্ডার রেশিও হচ্ছে বেসিক্যালি এবার 44-56 ছিল। মানে মেল ফিমেল রেশিও যদি ধরি, মেল ইজ টু ফিমেল যদি ধরি, তাহলে সেই রেশিওটা হচ্ছে 44:56, যেটা আজ থেকে প্রায় 13-14 বছর আগে ছিল রিভার্স, ছিল 55:45 ছিল। মেল 55 ছিল, ফিমেল সেটা 45 ছিল। এখন হয়ে গেছে মেল হচ্ছে 44, ফিমেল হচ্ছে 56। এটা অবশ্যই রাজ্যের যে অনেকগুলো যেগুলো মানে ডিফারেন্ট যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম গুলো আছে, কন্যাশ্রী, যুবশ্রী সহ যে ডিফারেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, তার একটা সুফল বলেই আমরা সেটা মনে করি। এছাড়া স্টেট ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ টপ 10 যারা র্যাঙ্ক হোল্ডার, তাদের সবার নাম আজকে আমরা প্রকাশ করছি। এবারে কিন্তু একটা নতুন জিনিস, যেটা পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং পোস্ট পাবলিকেশন রিভিউতে, যেটা পিপিএস এবং পিপিআর একটা তৎকাল সার্ভিস করা হয়েছে। তৎকাল সার্ভিসটা হচ্ছে আমরা রেজাল্ট ডিস্ট্রিবিউশন করব হচ্ছে 10 তারিখ, পরশুদিন সকাল 10টা থেকে আমাদের 55টা ক্যাম্পের মাধ্যমে হচ্ছে রেজাল্ট ডিস্ট্রিবিউশন হবে। রেজাল্ট পাওয়ার পর দুপুর 12টা থেকে আমাদের তৎকাল যেটা সার্ভিস মানে ইন জেনারেল পিপিএস পিপিআর যে পোর্টাল ওপেন থাকবে, এবং 10 তারিখ থেকে 13 তারিখ মিডনাইট পর্যন্ত এই তৎকাল সার্ভিসটা চালু থাকবে। তৎকালের সুবিধা হচ্ছে যে ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম এট দ্য কাউন্সিল, সেখান থেকে আমরা 7 দিনের মধ্যে তাকে আমরা রিভাইজড রেজাল্টটা দিয়ে দেব। ফলে এটা অনেক ফাস্ট সার্ভিস। ফলে তারা যদি কোথাও কোনো ভর্তি বা ইত্যাদি পারপাসে তাদের যদি কোনো রেজাল্ট দরকার হয়, তারা যেদিন থেকে অ্যাপ্লাই করবে তার 7 দিনের মধ্যে তারা কিন্তু রিভাইজড রেজাল্ট পেয়ে যাবে। এছাড়া নর্মাল পিপিএস পিপিআর যেরকম হয় যে টোটাল 15 ডেজ তার অ্যাপ্লিকেশন উইন্ডো থাকবে, এবং যেদিন থেকে অ্যাপ্লিকেশন ক্লোজ করা হবে তার 30 ডেজের মধ্যে তার কিন্তু রেজাল্ট বেরোবে। মানে যেটা আগে ছিল সেটাও কিন্তু থাকছে। আর এই বাকি সমস্ত জিনিসগুলো তো আগেই সমস্ত বলা হয়েছে। সমস্ত পেমেন্ট কিন্তু যেগুলো হয় আমাদের অনলাইন পেমেন্ট গেটওয়ে আছে, পিপিএস পিপিআর করার জন্য যে পেমেন্ট গেটওয়ে, তাদের সমস্ত রকম মোড অফ পেমেন্টই ইন্টারনেট ব্যাংকিং থেকে শুরু করে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই থেকে শুরু করে সমস্ত রকম কিন্তু অপশন अवेलेबल। এবার এক্সাক্ট ফিগারে আসছি। আমাদের টোটাল এনরোলড ক্যান্ডিডেট এবার ছিল 7,64,448, যার মধ্যে এপিআর করেছে 7,55,324, পাস করেছে 6,79,784, 6,79,784 এতজন স্টুডেন্ট পাস করেছে। ফলে এই পাস পার্সেন্টেজটা হচ্ছে 90%। আমাদের টোটাল পাস পার্সেন্টেজ এবার হচ্ছে এক্স্যাক্টলি 90%। মানে এটা যদি এক্স্যাক্ট হিসাবটা করা হয় তাহলে আসবে 89.998। তো 89.998 কে আমি যদি 2 ডেসিমেল রাউন্ডিং করি তাহলে অটোমেটিক্যালি ওটা 90% আসছে। তাহলে পাস পার্সেন্টেজ হচ্ছে 90%। মেল ফিমেল রেশিও একটু আগেই বললাম, সেটা হচ্ছে 44:56। মানে প্রতি 100 জন যদি পরীক্ষার্থী হয় তার মধ্যে মোটামুটি ভাবে অন এন এভারেজ 44 জন হচ্ছে মেল আর 56 জন হচ্ছে ফিমেল। আর বাকি সব জিনিসগুলো হচ্ছে ইনকমপ্লিট রেজাল্ট হচ্ছে 4টে, আর আরডব্লিউ মানে রেজাল্ট উইথহেল্ড হচ্ছে আপাতত 5টা। আপনাদের কাছে যে রেজাল্ট অ্যাবস্ট্রাক্ট যাবে তাতে কিন্তু 7টা প্রিন্ট করা আছে, কিন্তু অ্যাজ অফ নাও সেটা হচ্ছে 5টা। ডিস্ট্রিক্ট ওয়াইজ টপ মানে পার্সেন্টেজ যেটা 90% বা অ্যাবাভ, যেখানে পাস পার্সেন্টেজ রয়েছে, তাতে 10টা ডিস্ট্রিক্ট আছে। সব থেকে হাইয়েস্ট পাস পার্সেন্টেজ হচ্ছে পূর্ব মেদিনীপুর, তাতে হচ্ছে 95.77। তারপরে দক্ষিণ 24 পরগনা 92.87। নাম্বার 3 তে হচ্ছে পশ্চিম মেদিনীপুর 92.78। নাম্বার 4 হচ্ছে কালিম্পং 92.51। নাম্বার 5 হচ্ছে কলকাতা 92.13। তারপর উত্তর 24 পরগনা নাম্বার 6 92.05। নদিয়া নাম্বার 7 91.73। হাওড়া নাম্বার 8 91.06। হুগলি নাম্বার 9 91.06। বীরভূম নাম্বার 10 90.21। বাকি সমস্ত ডিস্ট্রিক্টগুলো অবভিয়াসলি 90 নিচে, তো সেগুলো আর অবভিয়াসলি আমি পড়ছি না।
পাস পার্সেন্টেজ এবার আমি ডিফারেন্ট ক্যাটাগরি ওয়াইজ বলছি। তার আগে হচ্ছে এপিআর বলছি। মাইনরিটিজ এর মধ্যে আমাদের টোটাল ক্যান্ডিডেটস এপিআর করেছে 1,87,924 মাইনরিটিজ, 1,87,924। তার মধ্যে পাস পার্সেন্টেজ হচ্ছে 86.90, এটা মাইনরিটিদের। এসসি এসসি ক্যান্ডিডেট শিডিউল কাস্ট তারা এপিআর করেছে হচ্ছে 1,37,132, 1,37,132, পাস পার্সেন্টেজ 89.37। শিডিউল ট্রাইব এসটি তাদের মধ্যে টোটাল এপিআর করেছেন পরীক্ষাতে 25,196, 25,196, পাস পার্সেন্টেজ 82.57। ওবিসি এ তারা এপিআর করেছেন 44,966, পাস পার্সেন্টেজ 91.01। ওবিসি বি টোটাল এপিআর করেছেন 61,509, পাস পার্সেন্টেজ 94.27। সিডব্লিউএসএন চাইল্ড উইথ স্পেশাল নিডস এরকম ক্যান্ডিডেট টোটাল পরীক্ষায় এপিআর করেছেন 1,287 জন, 1,287। তাদের মধ্যে পাস পার্সেন্টেজ 77.11%। এবার হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট অবটেইন, যারা আমি ডাইরেক্টলি যেটা বলছি 60% বা তার বেশি পেয়েছেন 40.92%। 40.92% স্টুডেন্ট 60% বা তার অ্যাভাব নম্বর পেয়েছেন, মানে পুরনো হিসেবে ফার্স্ট ডিভিশন যেটাকে বলা হতো সেটা হচ্ছে 40.92%। 70% বা তার বেশি পেয়েছেন 22.38%। 80% বা তার বেশি পেয়েছেন 8.47%। 70% বা তার বেশি পেয়েছেন 22.38%। 70% বা তার বেশি পেয়েছেন 22.38%। 80% বা তার বেশি পেয়েছেন 8.47%। আর 90% বা তার বেশি পেয়েছেন 1.23%। ফলে এই ফিগারগুলো খুব উল্লেখযোগ্য। আর এবার আমি আসছি গ্রুপ ওয়াইজ। টোটাল স্টুডেন্ট সংখ্যাটা এর অ্যাবস্ট্রাক্টে রয়েছে, এখানে আর পড়ছি। এরপরে আসছি আমরা সেট ওয়ান, মানে সেট ওয়ান মানে সায়েন্স। সেট ওয়ান বলতে যেটাকে সায়েন্স বলা হয়। সায়েন্স গ্রুপে টোটাল এপিআর করেছেন 1,05,810। পাস পার্সেন্টেজ সব থেকে বেশি সায়েন্সে 97.19%। 97.19%। এরপর আসছে সেট টু, যেটাকে আমরা বলি কমার্স। সেট টুতে এপিআর করেছেন 38,429 এবং তার মধ্যে পাস পার্সেন্টেজ হচ্ছে 96.08। সেট 3 হচ্ছে বেসিক্যালি হিউম্যানিটিজ আর্টস। তাতে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট এপিআর করেছেন 5,95,292, 5,95,292, 5,95,292। এই হিউম্যানিটিজ গ্রুপের পাস পার্সেন্টেজ 88.2%। এবার আসছি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে। নেপালিতে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট এপিয়ার করেছেন 8,239, পাস পার্সেন্টেজ 92.97% নেপালি ল্যাঙ্গুয়েজে। সাঁওতালি ভাষায় নাম্বার অফ স্টুডেন্ট এপিয়ার করেছেন 1,212, সরি ভুল বললাম, 1,212। সাঁওতালি ভাষায় এপিআর করেছেন 1,212, তার মধ্যে পাস করেছেন 93.60।